প্রেমামৃতাম্বনিধি প্রেমামৃতাম্বনিধি ধীরাধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর প্রিয় করো শ্রী চৈতন্য কৃপা ভর ভূয় হার ভান্তর মন্দিরূপ সনাতন রঘুয় শ্রীগোপাল। চৈতন্য মনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদা মধ্যং দদাতি সপদান্তিকম। আজ রূপ গোস্বামী এবং গরিদেব পণ্ডিতের চিরভাব, তাদের কথা স্মরণ করতে হবে। অমর জীবন গতি শ্রীরূপ গোসায়তী গুণের সমুদ্র দয়াময়, যাহার করুণা হইলে চৈতন্য চরণ মিলে ব্রজে রাধা কৃষ্ণ প্রাপ্তি হয়। পরম বৈরাগ্য যার চরিত্রে নাহি পার, অসীম ঐশ্বর্য পরিহরি চৈতন্যের আগমন শুনি হরষিত মন প্রয়াগে চলিলা তোরা করি। অনুজ বল্লভ শনি শীঘ্র গেলা সেই স্থানে, মহাপ্রভু যথায় বসিয়া চৈতন্যের শ্রীচরণে দর্শনে আনন্দে মন তুমি ধীরে তোমাদের পরে লোটাইয়া। পুনঃ দুইজনে নিরখিয়া প্রভু পানে প্রেম জল ভরিল নয়ন। দন্ত দিন গুচ্ছ ধরে বিধিমত সব করে, শুনিলে ব্যাকুল হয় মন। শ্রীরূপের নিরখিয়ে প্রভু প্রেমে মত্ত হে, প্রিয় বাক্য অনেক কহিলা অজ ভব দেবগণ। আরাধ হয়ে যে চরণ সে চরণ মস্তকে ধরিলা। প্রেমে বস গৌর রায় উঠো উঠো বলি তাই, মহামন্ত্রী কইল আলিঙ্গন। প্রেমে বস গৌর রায় উঠো উঠো বলি তাই, মহাশয় কইল আলিঙ্গন। শ্রীরূপ জুড়িয়ে কর স্তুতি করে বহুতর, তা কিছু না হয় বর্ণন। তবে প্রভু রূপে লইয়ে নিকটে যে বসাইয়ে, সনাতনে পুছে সমাচার। Rupa Goswami came to Prayag when Mahaprabhu came to Prayag. প্রয়াগে চলিলে তোরা করি। অনুজ বল্লভ শনে, younger brother Vallabh with Vallabh, and first he meet in there. চৈতন্য চরণ দর্শনে আনন্দমন ভূমি দেহে পড়ে লোটাইয়া। They are rolling in the floor by seeing Mahaprabhu. By seeing Mahaprabhu, their eyes become full of tears, premojal. By taking some grass in the mouth and praising the Mahaprabhu. By seeing Rupa Goswami, Rupa, Mahaprabhu also got ecstasy. He told so many nice words to him. Ajo Devagan, Aradhe Je Charan, Se Charan Mukti Bhila. Whom the Ajo means Bhavo. যার জন্ম নাই তাকে অজ বলে, অজনাথ। যারা অজ ভবদেবগণ আরাধ্য চরণ শ্রীচরণ মস্তকে ধরিল। অজ মানে ব্রহ্মা, ভব মানে শিব, এরা যার আরাধনা করেন সেই মহাপ্রভু চরণ মস্তকে ধারণ করলেন। প্রেমবশ গৌর রায় উঠো বলি তাই, মহাশু কইল আলিঙ্গন। শ্রীরূপ জুড়িয়ে কর স্তুতি করে বহুত, তাহা কিছু না হয় বর্ণন। তবে প্রভু রূপে লইয়ে নিকটে বসাই সনাতনে পুঁজি সমাচার। শ্রীরূপ কহিল সব শুনিয়া, চৈতন্যদেব কহে কিছু চিন্তা নাহি আর। শ্রীরূপে প্রসন্ন হইয়া কিছুদিন কাছে ধুইয়া, রাধা কৃষ্ণ তত্ত্ব জানাইলা। পরম আনন্দমন রূপে করি আলিঙ্গন, বৃন্দাবন যাইতে আজ্ঞা দিলা। কাতরে শ্রীরূপ সঙ্গে থাকি আজ্ঞা হয়, শুনি প্রভু হর্ষ মনে।
কহেন মধুর বাণী, সদা সঙ্গে আছো তুমি, পুনশ্চ আসিবে, পুনশ্চ আসিবে ব্রজ হইতে। এই মতো কহি তবে প্রভু সতীসুত কাশী চলে নৌকায় চড়িয়া, প্রভুর শ্রীচন্দ্রমুখ নয়নে হেরিয়ে রূপ ভূমি পড়ে মূর্ছিত হইয়া। সে সময় ভেল যাহা কহিতে না পারি তাহা, কতক্ষণে কিছু সম্বরিলা। মহাপ্রভু শ্রীচরণ তাহে সমর্পিয়া মন বৃন্দাবন গমন করিলা। মহানন্দে চিতে শীঘ্র আইল সমুদ্রেতে, সুধীরায় দেখা পাইল। রায় আনন্দিত হইয়া দুইজনের সঙ্গে লইয়া দাদুর বনে দেখাইল। রায় আনন্দিত হয়ে দুইজনের সঙ্গে লইয়া দাদুর কানন দেখাইল। বিস্তারিত নাহিয়া আর গমন তার, কদিন পরে বৃন্দাবনে শ্রীরূপ সনাতন হইল দেহে সুমিলন। দুহে প্রেমায় প্রেমায় আপ্ত নাহি জানে, শ্রীরূপ সনাতন হইল দুহে সুমিলন। দুহে দোহা আরতি নাহি জানে, আলিঙ্গন করি দুহে চৈতন্য গুণগানে। যাহা শুনি পাশানো মিলায়, আনন্দ হইল চিত্তে নাহি পারি সম্বোধিতে। দুহি ধরনের লোটায়, যদি অনুরাগ মনে শ্রীরূপ বৃন্দাবনে রয়ে সদা প্রেমের উল্লাসে। শিলা কাঁথা বহির্বাদ এই মাত্র বহে পাশ, তরুতলে করেন শয়ন দিবানিশি অবিশ্রাম। জপে মধুর নাম ভাব হবারে করেন অর্তন, ক্ষণে ক্ষণে করে সংকীর্তন অন্তর মনোক্ষণ। কি কব ভজন রীতি, মহাধীরত্বদার কে বুঝে হৃদয়দার, কবু যমুনার তটে যাইয়া হা শচী নন্দন বলি কাঁদে দুহাত তুলি, ডাকে রাধা কৃষ্ণ নাম লইয়া। অতি সুকোমল দেহ সদা না প্রেম যাচ্ছে দেহ। আর কি বলিল এক মুখে, অধম পামর গণ পতিত দুঃখিত জন নিজ গুণে কৃপা করেন তাকে। নরে হৃদয়াচার করময় অঙ্গীকার, তাপেতে হইল সদা ভোর। তুয়া তুয়া পাঁচ পদ্মে মন রহে যেন সর্বক্ষণ, এই নিবেদন শুনো মনে। আর এমন শ্রীরূপ গোসাই গৌরঙ্গ চাঁদের ভাব প্রচার করিয়া সব জানাইতে হেন আনাই। বৃন্দাবন নিত্যধাম সর্ব অনুপম সর্ব অবতারী নন্দসুত। এইভাবে জং রূপ শরীর না ধরত, তাং ব্রজ প্রেম মহানিধি কোঠরিকে কোন কপাট উঘারত। নীর ক্ষীর হংসন পান বিধান, পৃথক 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 করি পায়ত। কোসব তেজি ভজি বৃন্দাবন, কোসব গ্রন্থ বিরচিত। জপিত বনফুল ফলত নানাবিধ মনোরাহারি অরবিন্দ। সমধুকর বিনু পান কোন জানত বিদ্যমান করি বন্ধ। কে জানত মথুরা বৃন্দাবন, কে জানত ব্রজরিত ব্রজনিত। কো জনের কো জানত রাধা মাধব রতি, কো জানত রাধা মাধব রতি। কো সেই সেই প্রীত, যা করে চরণ প্রসাদে সকল জন গাওই গাওই সুখ পাওত। চরণ কমল শরণাগত মাধব, তব মহিমা ওর পার। হ্যাঁ, কো জানত মথুরা বৃন্দাবন, কো জানত ব্রজনিত, কো জানত রাধা মাধবরতী, কো জানত সেই প্রীত। যা কর চরণ প্রসাদে সকল জন গাই গাওয়াই সুখ পাওত। চরণ কমলে শরণাগত মাধব, তব মহিমা উল্লাগত। শ্রীরূপ গোস্বামী প্রভু সূচক সম্পন্ন। জয় জয় রূপ মহাসাগর, সংসন পরশন আর রসায়ন।
ইয়ং কলিরূপে শরীর ধারত বজ প্রেম মহানদী কুঠুরি কোন কোপাট উঘারত নিরক্ষীর হংস পান বিধায়ন কো পথিক পৃথক করি পায়ত কো সব তেজি ভজি বৃন্দাবন কো সব গ্রন্থ বিরচিত জপিতু বনফল ভরতনাবিদ মনরাজ অরবিন্দ সমধুকর বিনে পান কোন জানত বিদ্যমান করি বন্ধ কো জানত মথুরা বৃন্দাবন কো জানত ব্রজনিত কো জানত রাধা মাধবরতী কো জানো সুপ্রীত যাহার চরণ প্রসাদে সকল জানি গাওয়াই সুখ পাবত চরণ কমলে শরণাগত মাধ চরণ কমলে শরণাগত মাধ তো মহিমা উল্লাগত। খুব সুন্দর। যা কো চরণ প্রসাদে সকল জন গাই গাওয়াই সুখ পাবত চরণ কমলে শরণাগত মাধো তো মহিমা উল্লাগত। জয় জয় রূপ মহারস সাগর দর্শন পরশন বচন রসায়ন আনন্দ কো জ্ঞাগর অতি গম্ভীর ধীর করুণাময় প্রেম কতি কগে আগব উজ্জ্বল প্রেম মহামণি প্রকটিত দেশ গৌর সব বৈরাগ সদ্গুণ মন্ডিত পণ্ডিত রঞ্জন বৃন্দাবন নিজ নাগরে কিরিত বিমল যশ শুনো তাহি ভাদ শত মহ বহল হয় হিয়ে জাগর ইতি ভগবতের বসে সূচক সমাপ্ত। আর গুরু মহারাজ শ্রীরূপ পদরাজার প্রার্থনা লিখেছেন আর গৌরদাস পণ্ডিত সম্পর্কে ওই পার্শ্বদে আছে পণ্ডিত দাসের ভাব। আজ হচ্ছে দ্বাদশী শুক্লা দ্বাদশী নাকি সামনে পূর্ণিমা। কি করছেন? রূপ পদরজ প্রার্থনা। শিল ভক্তিরক্ষ শ্রী গোস্বামী মহারাজ বিরচিতম শ্রীমৎ চৈতন্য পাদৌ চরণ কমলযুগ নেত্রভিঙ্গ মধুদ্দৌ গৌরিত পায়ন্ত ব্রজ বিপিন গত ব্যাজযুক্ত সমুৎকৌ ভাত সভ্রাত্মিকস্য স্বজন গণ পতেজস্য সৌভাগ্য ভূয় স শ্রীরূপ কদমাং নিজ পদরজ ভূষিতং সংবিধত্তি পিতশ্রী গৌর পাদাম্বুজ মধু মোদির উন্মত্ত ভৃদবিঙ্গ রাজ্যে রাজস্ব জহৌ জন নিবহাইতা দত্তাচিত্ত রাজস্ব জহৌ জন নিবহিতা দত্তিত্ব নিজাগ্রাম বিজ্ঞাপ্য সানুজেন ব্রজগমনরতং চান্নগাদ গৌরচন্দ্রং শ্রীরূপ কদমাং নিজ পদরজা ভূষিতং সংবিধত্তি। রূপ পদরজে প্রার্থনা। শ্রী বৃন্দাবন গমনে বেদযুক্ত চৈতন্য পাঁচ পদ্ম যুগল নিজগণের অধিপতি সম্প্রদায় রূপানক বলিয়া ভক্তিগণের সৌভাগ্যের আকলভূমি যাহার এই সেই পরমোৎকৃষ্ট নয়নভৃঙ্গ যুগলকে মধুপান করাইতে করাইতে গৌড়ী নগরে শহীদ হইয়াছিল সেই শ্রীমদ্রূপ কবে তাহার পাদরজে আমাকে ভূষিত করিবেন? Mahaprabhu Guru Maharaj wrote very nicely, Rupa Pada Raja Prarthana, 10 verses. Is very nice, Guru Maharaj. রামকেলি গ্রামী গৌরচন্দ্রের পাদ পদ্মের মধুরূপ মদিরা পান উন্মত্ত হয়ে যাহার হৃদয়রূপ ভিঙ্গরাজ নিখিল জনকল্যাণের জন্য হরিকীর্তনের জন্যে হাৎসর্গ করত রাজস্ব পরিত্যাগ করিয়াছিলেন এবং অগ্রজ শ্রী সনাতনকে জানাইয়া অনুজ শ্রী বল্লভেশ্বর নীলাচল হইতে শ্রী বৃন্দাবন গমনরত চৈতন্য দেবীর অনুসরণ করিয়াছিলেন সেই শ্রীপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন?
শ্রীবৃন্দাবন হইতে প্রত্যাগত প্রয়াগ ধামে লক্ষ লক্ষ লোক মধ্যে নাম সংকীর্তনরত প্রেমোন্মত্ত নিত্যপরায়ণ এবং সাত্বিকাদি অদ্ভুত ভাবধারা শত শত সশ্রদ্ধ ব্যক্তির চিত্ত দ্রবকারী শ্রী চৈতন্য চন্দ্রকে যিনি শ্রী বিন্দু মাধবজিউর সম্মুখে হারনাধীন্যায় লাভ করিয়াছিলেন, সেই শ্রীরূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? পবিত্র গঙ্গ যমুনা সঙ্গমস্থলে অন্তর্কৃষ্ণ বহির্গৌরবর্ণ নিজ প্রাণপ্রিয়তম দেবতার শ্রী পাদ পদ্ম একান্তে লাভ করিয়া মহা আরতি সহকারে যিনি দৈন্য দুঃখাশ্রু দর্শন তৃণ সময়ের দ্বারা অনুজের সহিত তার পূজা করিয়াছিলেন, সেই রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? নিজ প্রেমস্বরূপ প্রিয়স্বরূপ দ্বৈতস্বরূপ স্বাভাবিক মনজ্ঞ রূপ বিশিষ্ট এবং কেবল একমাত্র অনুরূপ বিলাসমূর্তি, যাকে দূরে অনুজের সহিত উলঙ্ঘ দর্শন করে চৈতন্যের ত্বরিত গতিতে প্রশংসা মুখর, যাকে গাঢ়ভাবে আলিঙ্গন করে সুখলাভ করিয়াছিলেন, সেই শ্রীরূপ প্রভু কবে তাহার পাদরজে আমাকে ভূষিত করিবেন? কেবল প্রেম ভূমিকায় ব্রজরসে অখিল শব্দ সিন্ধু নিপুণ নিত্য পরিজন রূপে জানিয়াও শ্রী গৌরহরি লীলা বিস্তার নিমিত্ত যাহাকে রাধা কৈঙ্কর্য অমৃত পান করাইয়াছিলেন এবং শক্তি সঞ্চার করিয়া স্বভজন সুধা বিতরণে বিচক্ষণ করিয়াছিলেন, সেই শ্রীমদ রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে সংভূষিত করিবেন? গৌরাঙ্গের আজ্ঞা এই সময়ে শ্রী ব্রজমণ্ডল পরিভ্রমান্তে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে গমন করিয়া যিনি ব্রজ যুব দ্বন্দ্ব বিলাসময় স্বরচিত কাব্যামৃত দ্বারা শ্রী রামানন্দ স্বরূপাদি শ্রুতিমণ্ডলের সহিত চৈতন্যচন্দ্রের প্রভূত তৃপ্তি বিধান করিয়াছিলেন, সেই শ্রীরূপ প্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? ভগবান শ্রী চৈতন্য লীলা সম্বরণ জগতে যখন নিখিল জীবসমূহ এমনকি সাবর পর্যন্ত গাঢ় দুঃখে মহাপ্রাপ্ত হইয়াছিল, তখন অগ্রজেশ্বর যিনি প্রভু বিরহে হৃদপ্রায় প্রাণেন্দ্রিয় রঘুনাথ গোপাল ভট্ট শ্রী প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণের একমাত্র আশ্রয়স্থল হইয়াছিলেন, সেই শ্রীরূপ কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? ভগবান শ্রী চৈতন্য লীলা সম্বরণে জগতে যখন নিখিল জীবসমূহ এমনকি স্থাপন গাঢ় দুঃখে প্রাপ্ত হয়েছিল, তখন অগ্রজেশ্বর যিনি শ্রীপ্রভু বিরহে ঋতপ্রায় প্রাণী রঘুনাথ গোপাল ভট্ট গোস্বামী প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণেরও একমাত্র আশ্রয়স্থল হইয়াছিলেন, সেই রূপপ্রভু কবে তাহার অন্তরঙ্গে আমাকে ভূষিত সেই রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? শ্রীমূর্তি সেবা প্রকাশ, ভক্তি সদাচার সংস্থাপন, লুপ্ত তীর্থাদির প্রকাশ, শ্রী রাধাকুণ্ডের প্রেমময় ভজনাময় বিশুদ্ধ রাগমার্গ প্রদর্শন প্রভৃতি নিজ ইষ্টদেব শ্রী চৈতন্যের নিখিল মনোভীষ্ট যে বহু গ্রন্থের দ্বারা জগতে প্রদান করিয়াছেন, সেই শ্রীরূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে সম্ভূষিত করিবেন? অহিত করুণাময় আমার ছিল সরস্বতী ঠাকুর তাহার লীলা সংগোপনের ব্যবহিত পূর্বে যাহা শ্রীপাদপদের মহিমাময় শ্রীরূপমঞ্জরি পদ গান করাইয়া তাহার শ্রীচরণ কমলে আমাকে সমর্পণ করিয়াছিলেন, দুর্মতি হইল সেই আমার সর্বপ্রকার যোগ্যতা ও অযোগ্যতা পরিহার করিয়া শ্রীমন রূপপ্রভু কবে তাহার পদরজে আমাকে ভূষিত করিবেন? জয় শ্রী রূপসে পাওয়াতি ভাব। আর আজকে হচ্ছে বিকালে আবার আমরা ইংলিশে আলোচনা করব। আর গৌরীদাস পণ্ডিত তিরভাবীন কালনা গৌরীদাস পণ্ডিত গৌরনিত্যানন্দ যার প্রেমে বিগ্রহ রূপ ধারণ করেছিলেন, গৌরনিত্য তিনি যেতে দেবেন না, তখন বললেন নাম বিগ্রহ স্বরূপ তিনি ভেদ নাই তিন চিদানন্দ রূপ, আমি বিগ্রহে তোমাকে থাকবো, যাও। আজও আছেন গৌরীদাস পণ্ডিতের প্রেমে। আর গৌরীদাস পণ্ডিতের শিষ্যই হচ্ছে হৃদয় চৈতন্য, যিনি পরবর্তীকালে বৃন্দাবনে চলে আসেন, যুবক সঙ্গে অধ্যয়ন আদি করেন। তো এই রূপ গোস্বামীর আজ হচ্ছে চিরভাব। তিনি মহাপ্রভু তাকে এই বৃন্দাবন ধাম দিয়েছিলেন, এই লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ প্রকাশ, ভক্তি সদাচার স্থাপন, এগুলো তিনি করেছিলেন। আর গোবিন্দদেব তার কাছে এসে সাক্ষাৎ ধরা দিয়েছিলেন এবং তিনি সেই গোবিন্দ মন্দির আদি
তিনি নিজে কিছু করেন নাই। তখনকার হিন্দু রাজা জয়পুরের মানসিংহ, তিনি রঘুনাথ ভট্টের কোনো মাধ্যমে এসব বিরাট মন্দির, গৌরীয় মন্দির আদি করেছিলেন। আজকে তার রূপ গোস্বামী আর গৌরীদাস পণ্ডিত কালনাতে তিনি সেই কি বলে গৌর নিত্যানন্দ একবার গিয়েছিলেন, কিন্তু তিনি বললেন না, তোমরা ফিরে যেতে পারবে না, এখানে থাকতে হবে। তখন গৌর নিত্যানন্দ বিগ্রহ রূপ ধারণ করেছিলেন। বিগ্রহ রূপ ধারণ করে এখনো তিনি আছেন সেখানে। আর তিনি অত্যন্ত অনুরাগ ভরে তার সেবা করতেন। বৃদ্ধ বয়সে নিজে রান্না করে করে গৌর নিত্যানন্দের সেবা ভোগ লাগাতেন। আর গৌর নিত্যানন্দ তার সঙ্গে কথা বলতেন। গৌরীদাস পণ্ডিতের আজ তিরোভাব, আমরা তাদের চরণে প্রণাম করি। চৈতন্যদেবীর মনোইষ্ট যিনি পূরণ করেছিলেন, চৈতন্য সাবিত্র ভূষণ রূপকলা মাধ্যম দদাতে সবাই, সেই রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জরী। আমাদের গুরু মহারাজের তারই কৃপা লাভ প্রাপ্ত হয়েছিলেন বলে প্রভুপাদ গুরু মহারাজের মুখ থেকে এই রূপমঞ্জরী পদ গানটি শুনতে চেয়েছিলেন। আর রূপমঞ্জরী গানের মধ্যেই রূপ গোস্বামীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা আছে। আর এই তিনি যদি না আসতেন, এই ব্রজপ্রেম কে প্রকাশ করত, বৃন্দাবন কে জানত? রূপ গোস্বামী দ্বারা এগুলো সব প্রকাশিত হয়েছে। তার গ্রন্থাদি পরম সম্পদ। মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন রূপ গোস্বামীর উপরে, তার সেবাতে। তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ আমাদের সাথে অনুশীলন করা দরকার। ভক্তিরসামৃত সিন্ধু, তারপরে তার উপরে সামৃত, এগুলো আমাদের খুব প্রয়োজন, এগুলো অপূর্ব সম্পদ। আজকে তার এখানে টের কদম্ব খণ্ডিতে তার ভজনস্থলী, আর রাধা দামোদরে তার সমাধি। গুরু মহারাজ বলছিলেন ওইখানটায় দর্শন করলেই গোটা বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এরকম স্থান রূপ গোস্বামী লিডার। তিনি আমাদের কৃপা করুন, ক্ষমা করুন। বাঞ্ছা কল্পে কৃপা আসবে পতিতানাং পাবনে বৈষ্ণব। হরিহরে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরিহরে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, গদাধর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দ, এই ছয় গোসাই করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশ। এই ছয় গোসাই যার মুই তার দায়, ছয় গোসাই তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাসবার পদরেণু
তাদের চরণ সেবী ভক্ত শনিবা, তাদের চরণ সেবী জনমে জনমে মোর এই অভিলাষ, জনমে জনমে মোর। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন ভাই, ছয় গোসাই যবে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণের মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ নাম সংকীর্তন করি নরোত্তম দাস, নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরি হরি, হরি রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তাই গোর হরি বল, হরি বল, হরি বল। গো প্রেমানন্দে জয় শঙ্কর। গুরু গৌরাঙ্গ গান্ধী বা গোবিন্দ সুন্দর, গুরু গৌরাঙ্গ রাধা মদন বিনাথ আজকে তাহলে পালন কটা 9:31। আচ্ছা, আজ রূপগোস্বামীর স্মরণ করতে হবে।